बुधवार को अगरतला की गोरखा बस्ती में अनुसूचित जाति कल्याण विभाग के सम्मेलन कक्ष में एक अहम बैठक हुई। मंत्री भगवान चंद्र दास समेत शहर के अन्य अधिकारी मौजूद रहे। अनुसूचित जाति कल्याण विभाग में महत्वपूर्ण बैठक के बारे में बोलते हुए मंत्री भगवान चंद्र दास ने मीडिया को बताया कि राज्य सरकार ने राज्य में 52 अनुसूचित जाति कल्याण विभाग के छात्रावासों के नवीनीकरण की योजना बनाई है। उन्होंने ये भी कहा कि छात्रावासों के जीर्णोद्धार की योजना बनाई जाएगी ताकि छात्र छात्रावास में रहकर बेहतर अध्ययन कर सके। उन्होंने ये भी कहा कि 14 अप्रैल को संविधान निर्माता का जन्मदिन कैसे मनाया जाए, इस पर चर्चा की जाएगी। आज के एसएलफार डिपार्टमेंटेर खूब शर्ट नोटिसे एक मीटिंग एखाने आमरा अरेंजमेंट करेছি। मीटिंगेर मूल उद्देश्य जेटा हलो আমাদের রাজ্যে 52টি হোস্টেল রয়েছে। কোথাও কোথাও ছাত্রাবাস এবং ছাত্রীনিবাস। তো আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা হোস্টেলকেই নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছি। অনেকগুলো সংস্কারের প্রয়োজন ছিল, সেগুলো আমরা সংস্কার করছি। আরও কিছু বাকি রয়েছে, সেগুলোতে চলছে। সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে যে হোস্টেলগুলোতে যে সকল বাচ্চারা সেখানে থাকছে সেই বাচ্চাদের মধ্যে একটা সিস্টেম আনা খুবই প্রয়োজন আমরা মনে করছি, এবং সেই সিস্টেমটা কিভাবে করা যায় তার জন্য আমরা একটা আজকে মিটিং ডেকেছি এবং সমস্ত রাজ্যের এসডিডব্লিউদেরকে আমরা এখানে ডেকেছি, হোস্টেল সুপারদেরকে আমরা ডেকেছি। আমরা হোস্টেলগুলোকে কীভাবে আরও আধুনিকরণ করা যায়, আরও কীভাবে তার মধ্যে সংস্কার আনা যায়, বাচ্চাদেরকে কীভাবে সংস্কারিত করা যায়, সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই মিটিংটি। দ্বিতীয়ত, আগামী 14 এপ্রিল ভারতবর্ষের সংবিধান প্রণেতার ডক্টর ভীমরাও আম্বেদকরজির জন্মদিন। সেই দিনটিকে সামনে রেখে আমরা গোটা রাজ্যেই কীভাবে তার উদযাপন করতে পারি এবং আরও সুন্দর করে কীভাবে করতে পারি তার জন্য একটা আলোচনার ব্যবস্থা আমরা এখানে রেখেছি। আনুষঙ্গিক আমাদের আরও কিছু বিষয় রয়েছে। মূল বিষয় হচ্ছে যে হোস্টেলগুলোকে কিভাবে আমরা আরও নতুন করে সাজিয়ে তুলতে পারি, পরিষেবা কিভাবে আরও ভালো দেওয়া যায়, এটা সরকারের আমরা একটা পরিকল্পনার মধ্যে রেখেছি। এটা আগেই করা দরকার ছিল, কিন্তু আমি দেখেছি হোস্টেলগুলোর যে অবস্থা, আরও কিভাবে এটাকে সুন্দর করা যায়, এবং আমি নিশ্চিত আগামী দিনে এই হোস্টেলগুলোতে একটা নতুন কিছু আমরা দেখব এবং বাচ্চাদের সেখানে সংস্কারিত কিভাবে করে তোলা যায় সেই দিকটা নিয়ে আমরা বিচার বিবেচনা করছি।